আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে অ্যাডোব ফটোশপ দিয়ে ঘরে বসেই পাসপোর্ট সাইজ ছবি বানানো যায়। এটা খুব সহজ একটা টিউটোরিয়াল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা ছবি ইম্পোর্ট করে নেই, যেটা আমরা পাসপোর্ট সাইজে রেডি করব। ফাইল থেকে ওপেন, এখান থেকে আমি ছবিটি ইম্পোর্ট করে নিলাম। এবার ক্রপ টুল সিলেক্ট করি। ক্রপ টুল সিলেক্ট করে এখানে রেশিও সেট করব 3.5 cm, 4.5 cm। রেজলিউশন এখানে 300 সেট করলাম। এখন ইন্টারে চাপ, ছবিটি জুম করে নেব। এখন নিয়ে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেব। এখান থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব এখান থেকে। ছবিটি জুম করে দেখবেন কোথাও সিলেক্ট করে বাদ আছে কিনা। ব্যাকগ্রাউন্ডটি আমি ডিলিট করে দেব। কিবোর্ড থেকে ডিলিটে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে কালারটি সিলেক্ট করে নেবেন, দিয়ে ওকে দিবেন। আর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। রিমুভ হয়ে অন্য ব্যাকগ্রাউন্ডটি যেটি আমি সেট করেছি সেটি চলে আসলো। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট করে দেবেন। এখান থেকে এই কোলন স্ট্যাম্প টুলটি নেবেন, নিয়ে এই সাইড হালকা এই কালারগুলি আউট করে দেবেন। ছবিটা যদি একটু ডার্ক লাগে তাহলে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, পাবলিক, কন্ট্রাস্ট, এখান থেকে আপনি ব্রাইটনেসটি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। একটু বাড়িয়ে দিলাম। দিয়ে ওকে। এখন ছবিটা A4 সাইজ কাগজে একাধিক কপি প্রিন্ট করার জন্য সেট করব। ফাইল থেকে নিউ, এখান থেকে প্রিন্টে ক্লিক করে আমি A4 সাইজে একটি পেজ নেব, ওকে। এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে এই পেজে নিয়ে এসে ছেড়ে দেব।
কন্ট্রোল জে চাপ দেব, হয়ে গেল। এখন আমি এই পাশে নিচে দেব। কাজ শেষ। এবার সেভ করে প্রিন্ট দিন। জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেভ করুন। ফাইল থেকে সেভ অ্যাজ, কপি সেভ। এখানে আপনি জেপিজি ফরম্যাটে সেভ দিন অথবা পিএনজি ফরম্যাটে সেভ দিন। ওকে। এখন আপনি প্রিন্ট রেডি হয়ে গেলে এখন আপনি প্রিন্ট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরো টিউটোরিয়ালের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার দিন এবং নিচে কমেন্ট করুন আপনি আর কি ভিডিও দেখতে চান।